আমি তো আগেই বলেছি আমার সকাল শুরু হয় খুব একটা ব্যস্ততার মধ্যে। তো ভাবলাম চলো আমার দিনের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করা যাক যে আমি কী করি। তো যে সকালবেলা উঠেই বাসি কাজগুলো সেরে শুরু করেছি রান্না করার। আর আমি চেষ্টা করি যে মশলাটা বা এগুলো কি আগে রাত্রেই করে রেখে দিতে, কারণ সকালবেলা খুব একটা ব্যস্ততার মধ্যে হয় না, যেহেতু 6:30টার মধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে আমাকে টিফিন রেডিও দিতে হয়। তো ওই জন্যে কি পসিবল হয়ে ওঠে না সকালের বাসি কাজ সারা প্লাস এই মশলাপাতি করা। তো এই যে কাজু আর কতগুলো বাদাম আর দুধ, তারপরে টমেটো পিউরি, এগুলো আমি রাতেই করে রেখেছিলাম। আর কিছু গোটা মশলা নিয়ে এই যে, যেহেতু পটল রান্না করবো বৃহস্পতিবার নিরামিষ, অতএব একটু মশলা টশলা দিয়ে সুন্দর করে রান্না করলাম যাতে খায় আর কি। এভাবে দিলে খায়, আর না হলে তো নর্মাল রান্না সিম্পল রান্না করে দিলে খেতে চাইবে না। এই যে প্রথমে মায়ের টিফিন, তারপরে আমাদের কর্তামশাই দুজনের টিফিন রেডি করে ব্যাগ রেডি করে দিলাম। এখান থেকেই একটা চাপ বড় প্রেশার, এটা প্রথমে আমার এটা কমে যায় যে টিফিনটা রেডি করে দিতে পারলে। তারপরে যেগুলো রান্নার বাসন এটা ওটা আরও সমস্ত দিনের সারাদিনের যে কাজগুলো আমি তারপরে আস্তে আস্তে সেদিকে যাই। তারপরে এই যে একটা ব্যাগ আরও রেডি হয়ে গেল, তো সমস্তটাই দিতে হয় গুছিয়ে। তারপরে এই যে জামা কাপড় ধোয়া কাচা মেলা বাসন ঘাট এগুলো করে নিলাম, ঘর দোর মুছে সব কিছু মেলে দিলাম। দিয়ে আমার যেহেতু একটু বাগান করি টুকটাক, এগুলো বাগানের সবজিগুলো তুলে সব কিছু গুছিয়ে স্নান করে এবার পালা হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করার। আর সকালের খাওয়া, এই যে সকালের খাওয়া খেতে খেতে আমার একটু দেরি হয়ে যায়। তারপরে এটা হচ্ছে বিকেলের খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়েছিলাম। তারপর সেখান থেকে উঠে এই যে বিকেলের যা কাজ, ঘর বাড়ি থেকে শুরু করে আবার সমস্তটা ক্লিন করা। তো এইভাবেই আমার আর কি দিন শেষ হয়। এবার দুপুরের জামা কাপড়গুলো আবার তুলে সেগুলো ভাঁজ করা। এবার সব থেকে বড় কাজ হচ্ছে আবার রাতের রান্না। তো ফ্রিজে চলে গেলাম, কি আছে না আছে সেগুলো বের করে রেখে বাসনগুলো সব গুছিয়ে রাখবো। এবার জল ঝরে গেছে, দিয়ে আবার রান্না বান্না, আবার সবাই বাড়ি আসবে, তাদের জিনিসপত্র গোছানো। তো এভাবেই আমার দিন কোত্থেকে কী করে যায় আমি নিজেও মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। আর যেহেতু আমি উনুনে রান্না করি, কারণ আমার অনেকটা ভাত একবারে রেডি করতে হয়, তো ওই জন্য করে গ্যাসের সময়ও হয়ে ওঠে না, আর গ্যাস খুব বেশি লেগে যায়, ওই জন্য করে উনুনটা বেশি প্রেফার করি। তো যাই হোক, উনুনে রান্নাবান্না বসিয়ে দিয়ে এবার একটু ফাঁকা করে, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, ঠাকুর ঘরের কাজটাকে আগে সেরে নেব। চেঞ্জ করে চলে গেছি ঠাকুর ঘরের সমস্ত সন্ধ্যাবাতিগুলো দিয়ে গুছিয়ে এগুলো এখান থেকে বেরোতে আবার আমার শ্বশুরমশাই চলে আসবে, কারণ শ্বশুরমশাই একটু সন্ধ্যায় চলে আসে। ওই জন্য রান্নাটা আমাকে তাড়াতাড়ি করে নিতে হয়, যেহেতু সন্ধ্যাবেলা ওখানে এসেই আবার উনি ভাত চাইবে। তো ওটা করে সন্ধ্যা দিয়ে চলে এসেছি। অলরেডি আমার ভাতটা হয়ে গেছে অলরেডি, এবার তরকারিটা করবো, ওই জন্য তরকারিগুলো কেটে রাখছি। দিনের কিছুটা অংশ এভাবে সারাদিনটা কেটে যেতে কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও।